দেখো, এই প্রশ্নটা দেখো, কফির মূল্য 10% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি দ্রব্যটি 35 কেজি বেশি পান। কত টাকায়? এত টাকায়। ঠিক আছে, অতএব টাকার পরিমাণটা ফিক্সড কিন্তু। তাহলে কি কফির মূল্য 10% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি দ্রব্যটি 35 কেজি বেশি পান, টাকা সেভ। তবে মূল্য হ্রাসের পর প্রতি কেজি কফির মূল্য কত? তাহলে মূল্য যখন কমে যায় তারপরে প্রত্যেক কেজি কফির মূল্য কত হবে সেটা চেয়েছে এখানে। ঠিক আছে, দেখে একটু লেখে লেখেই করি। ঠিক আছে, যদি তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে মূল্যের অনুপাত কত? মূল্যের অনুপাত যদি আমি বের করি 10%, তো এটাকে যদি আমি 1/10 হয়, অংশকে ফ্র্যাকশনে নিলে মানে ভগ্নাংশে নিলে, তাহলে মূল্য আগে ছিল ওল্ড আর এখানে নিউ লিখি। ঠিক আছে, ওল্ড যেই প্রাইস ছিল আগে 10 টাকা ছিল, এখন মূল্য 10-এর উপরে 1 কেজি কমবে, তাহলে এখন পাবে কত? 10 টাকা ছিল, 1 কেজি কমলো মানে এখন নতুন 9 টাকা। ঠিক আছে, মূল্যের অনুপাত। এইবার যেহেতু টাকা সেম, যদি টাকা সেম থাকে, পরিমাণের অনুপাতটা কি হবে? ব্যস্ত হবে। মানে মূল টাকা যদি অ্যামাউন্ট যদি ফিক্স থাকে, তাহলে মূল্যের অনুপাত যা হবে পরিমাণের অনুপাত, কত পরিমাণ তোমাকে দেওয়া হবে সেটার অনুপাত তার উল্টো হবে। বোঝা গেল? তাহলে পরিমাণের অনুপাত কত হবে? মানে কোয়ান্টিটি, পরিমাণের অনুপাত হবে 10:9 ছিল, এটা 9:10। আগে 9 কেজি পেতে, ঠিক আছে, এখন পাবে হলো 10 কেজি, এরকম। বোঝা গেল? এইবার তাহলে পরিমাণের পার্থক্য কত? ডিফারেন্স কত? ডিফারেন্স কত? 1। মানে আগে 9 কেজি পেতে এখন 10 কেজি পাচ্ছ, অথবা এটা অনুপাতে 1 কেজি বেশি পাচ্ছ। এবার প্রশ্নে দেওয়া ওই ডিফারেন্সটা কত? 25 কেজি। অতএব এই 1 কেজির মানে তো 25, 1-এর মানে তো 25। ঠিক আছে, 1-এর মানে 25 কেজি, হ্যাঁ কি না? বোঝা গেল? যদি 1-এর মান 25 কেজি হয়, তাহলে বর্তমানে কত কেজি আমরা পাচ্ছি? তাহলে বর্তমানে 10 কেজি, তাই তো? এটা ওল্ড কেজি আর এটা নিউ কেজি। বোঝা গেল? তাহলে বর্তমানে কত? 10 কেজি। তাহলে 1-এর মান 25 হলে 10-এর মান হবে 25 গুণ 10, মানে 250 কেজি। এটুকু বোঝা গেল? দেখো, তাহলে এটা হলো এখনকার কেজির পরিমাণ, মানে এত কেজি আমি পাচ্ছি এত টাকাতে, হ্যাঁ কি না? তাহলে 250 কেজি পাচ্ছি আমি কত টাকাতে? 225 টাকাতে। তাহলে 1 কেজির দাম কত হবে? ওরা তো চেয়েছে প্রতি কেজি কফির মূল্য, তাহলে যখন কমে তারপরে, তাহলে 1 কেজির দাম 225/250